أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে ইনশাআল্লাহ আমাদের একটা শর্ট হতে হবে না একটা রমাদানের উপর রিভিউ করতে চাচ্ছি এই আয়াতগুলো পড়ানো হয়েছে সুতরাং এই আয়াতের ভিতরে আজকে আর ঢুকবো না আয়াত থেকে টিটবিট কোয়েশ্চেন আকারে কিছু ফ্যাক্ট এফএকিউ কিছু প্রবলেম আর কিছু সলিউশনস বাইর এভাবে আমি আজকে ক্লাসটা অর্গানাইজ করছি সাম প্রবলেম অ্যান্ড সাম অ্যান্সার্স কি হতে পারে ফার্স্ট প্রবলেম হচ্ছে হলো কোন সূরায় এই রমাদানের আয়াতগুলো আছে সূরাটা আমাদের জানতে হবে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 থেকে 185 এবং আরো কিছু আয়াত আছে যেগুলো রমাদান রিলেটেড কথাবার্তাগুলো আলোচনা হয়েছে সূরা বাকারাতে আছে 183 থেকে 185 এবং তারপরে আরো কিছু ইম্পর্টেন্ট আয়াত আছে 86 87 পর্যন্ত মানে দেখতে পাওয়া যায় তারপর যে যে প্রশ্নটা আমার মাথার সামনে আমার মনে আসছে জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ রমাদান অ্যান্ড ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট রমাদানটা কি এবং এটা গুরুত্ব কি এর গুরুত্বটা কোথায় যেটা আমি বলার চেষ্টা করতেছি অনেকে মানে আমাদের অনেক লেকচার গুলো বলা হয় কিন্তু আমাদের যে ওলামারা যে লেকচার গুলো দেন আমরা যেটা বুঝে আসি সেটাকে আমি একটু আরেকভাবে দেখার চেষ্টা করবো আজকে যেমন বলা হয় রোজার মাসে মানুষের তাকওয়া বৃদ্ধি পায় কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো রোজায় মানুষকে তাকওয়া দিবে যে কোনো রোজা করলে হবে রোজা করতে গেলে তাকে তো না খেয়ে থাকতে হয় পানি বাদ দিতে হয় সবকিছু বাদ দিতে মানে আমি যদি এই রোজার মাসে বাইরেও করি নফল রোজাও করি সেখানে কিন্তু সেম রুল অ্যাপ্লাই যে তুমি খাবা না এটা করবো না ওটা করবো না অল দ্য ডোন্টস আর স্টিল ভ্যালিড সুতরাং ওখানেও যে আমি তাকওয়ার যে ইয়েটা থাকে সেটাও থেকে যাচ্ছে সো এনি ফাস্টিং উইল লিড টু তাকওয়া এটা রমাদান হোক কিংবা না হোক রোজার বাইরে ভিতরে ফাস্টিং অলওয়েজ গুড ফর তাকওয়া রমাদান মিনস বেকড হট গ্রাউন্ড সান বেকড হট মানে গরম একটা মাটি পোড়া মাটি যেন কিছু গরম হট মাটি রমাদান শব্দটা রমিদা শব্দটা মানে ইট ইজ দ্য 9th month of the Hijri calendar হিজরি নবম মাস Ramadan is a month of not fasting but mainly as of Quran month of Quran that comes with guidance and a clear explanation মানে আমরা অনেক সময় রোজার মাসটাকে বলি মানে ফাস্টিং এর মাস কিন্তু আসলে কোরআন বলতেছে রোজার মাস হচ্ছে হলো কোরআনের মাস মানে রমাদান ইজ কোরআনের মাস নট ফাস্টিং এর মাস হ্যাঁ আমরা ফাস্টিং করি কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে হলো ইট ইজ দ্য মান্থ অফ কোরআন কারণ এখানে লেখা আছে আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন এই মাস হচ্ছে রমজান মাস সেটা হচ্ছে যে মাসে আমি আল্লাহ তাআলা বলছেন উই রিভিল দ্য কোরআন ই ডিডন্ট সে এমন একটা মাস যে মাসে আমরা ফাস্টিং প্রেসক্রাইব করছি এমন কথা বলা হয় নাই যেহেতু কোরআন নাজির হয়েছে সেই জন্য বলা হচ্ছে যে আমাদের সবাইকে রোজা রাখতে বলছে যারা এই মাসকে প্রত্যক্ষ করবে তারা যেন রোজা রাখে কিন্তু কথাটা আসছে কোত্থেকে যে আল্লাহ তাআলা বলতেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন
এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন হুদাল লিনাস, যে মানুষের জন্য মানে হুদা, গাইডেন্স, অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা আমাদের মানে খারাপ থেকে ভালো ভেদাভেদ করা একটা টুল। যারা এই মাসকে প্রত্যক্ষ করবে, উইটনেস দ্য মান্থ, তারা যেন রোজা রাখে। সুতরাং এই রোজা, এই এই কোরআনটা হচ্ছে হলো এই মাসটাকে মানে গুরুত্ব দিচ্ছে, সেই গুরুত্বের সম্মানার্থে আমরা এই মাসে রোজা রাখতেছি, এই গুরুত্বর কারণে আমরা রোজা রাখতেছি। সো ভুলে গেলে হবে না যে এই মাসটা কোরআন ইজ মোর ইম্পর্টেন্ট, হাইয়েস্ট, ওটার জন্যই আমরা আজকে এই রোজা করে রাখতেছি, ওটার জন্যই আমরা এই বেনিফিট গুলো পাচ্ছি। লুক অ্যাট ওয়ান প্রবলেম, যেটা একটা মানে পুরোনো আমাদের ইতিহাসে দেখানো হচ্ছে পুরোনো গল্প কথা একটা, যেটা আমরা সূরা বাকারাতে আদম আলাইহিস সালামের গল্প বলি একটু। সেখানে আদম আলাইহিস সালাম যখন মানে বেহেশত থেকে বেড়ে যেতে বলা হচ্ছে যে ইউ গো ডাউন, চলে যাও ইয়ে থেকে, বেহেশত থেকে চলে যাও, গো ডাউন টু দ্য আর্থ, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে একটা আশ্বাস দিয়েছিলেন। আশ্বাসটা এটা ছিল, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, দেন আদম রিসিভড হিজ লর্ডস ওয়ার্ড, আল্লাহ তাআলার কথা, বাণী সে পাইছিল, and he accepted residence innahu at-tawwabur rahim, এবং উনি হি অ্যাকসেপ্টেড রিপেন্টেন্স, এবং সেই রিপেন্টেন্স তাকে তাকে সব মাফ করে দিয়েছিল, মানে হি দেন ফর আস ফর ফরগিভনেস, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। কিন্তু কি হচ্ছিল, হোয়াট ওয়াজ আল্লাহ, তাকে কি মানে আহ, কোন মানে কোন টুল বা কোন জিনিসটা তার হাতে দিয়ে বললো, ইফ ইউ হোল্ড অন টু দিস ইউ হ্যাভ নো উইল হ্যাভ নো প্রবলেম। সেটা ছিল আল্লাহর বাণী, আল্লাহর কথা, তার ভার্সন অফ দ্য কোরআন অফ টু আদম আলাইহিস সালামকে বলা হলো ফাতাল্লাকা আদম মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহর কালিমা was given to আদম আলাইহিস সালাম, and was this is your মানে পুঁজি, সম্বল, to go in the earth and survive, and if you do that you will return back to জান্নাত। যে জান্নাত থেকে আজকে বের হয়ে যাচ্ছ, that's your that's your মানে means of returning back to জান্নাত again। এই জন্য মুমিনদের জান্নাতকে বলা হয় মানে ইনহেরিটেড করি আমরা, মানে মানে আমাদের শব্দটা আছে, আমরা ওয়ারিস, ওয়ারিস করি, ওয়ারিস, আমার মুভিতে বলা উই ইনহেরিট দ্য জান্নাহ। ইনহেরিট কথা মানে কি? ইনহেরিট মানে হচ্ছে বাপে পাইছিল, বাপের জিনিসটা আমরা পাচ্ছি, আমরা নিজে কিছু করি নাই, বাপের সম্পত্তিটা আমরা পেয়ে যাচ্ছি আফটার হিম। তো বেসিক্যালি আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তার যে জান্নাত ছিল, হি ইজ গোয়িং ব্যাক টু হিজ জান্নাত, আমরাও তার ছেলে মেয়ে হিসাবে উইল ইনহেরিট দ্যাট জান্নাত, আমরা সেই ইনহেরিট করবো, ওটা আমাদের মানে মানে সেই পুরনো আমাদের বাপের সম্পত্তি আমরা ফিরে পাবো, টু গো ব্যাক টু মাই আওয়ার প্যাটার্নাল প্রপার্টি, প্যাটার্নাল প্লেস ইজ জান্নাত। এবং এবং এই জান্নাতে এই জন্য বলা ইনহেরিটেন্স বলা হয়, যে বিলিভেদের জন্য জান্নাতকে তাকে সে ইনহেরিট করবে, এই জন্য কথাগুলো বলা হয়, বিকজ ইটস আমাদের অরিজিনাল জায়গা ছিল। আদম আলাইহিস সালাম কেম, হি ইজ রিটার্নিং ব্যাক দেয়ার, এন্ড উই অল হ্যাভ টু রিটার্ন ব্যাক দেয়ার, প্রোভাইডেড আমরা আল্লাহর যে যে কালিমাত, সেই কালিমাতটাকে ধরে রাখতে পারছি। ধরে রাখতে পারলে দেন উই ক্যান গো ব্যাক, ইটস এ মেকানিজম টু গো ব্যাক টু জান্নাহ। এটা খেয়াল করতে হবে, কালিমাত কোরআনটাকে ধরে রাখতে হচ্ছে, ধরে রাখার ফলে আমি ফিরে যাওয়ার একটা স্কোপ চলে আসতেছে। এবং এই জন্য এটা ছিল আদম আলাইহিস সালামের কালিমাত, কিন্তু আলটিমেটলি আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহর কালিমাত গুলো পাঠাইছেন, পাঠাতে 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 শেষ যে কালিমাগুলো আসছে সেটা হচ্ছে কোরআন ফর্মে আসছে। সেই কোরআনটা যদি আমরা ধরে রাখতে পারি, কোরআনের রজ্জু যদি ধরে রাখতে পারি, তাহলে দ্যাট উইল পুল আস ব্যাক টু জান্নাহ ওয়্যার উই বিলং, আমাদের যেখানে আমাদের ঠিকানা ছিল, সেইখানে সেই ঠিকানায় আমাদের ফিরে যাওয়ার একটা, আমাদের যেটা আমাদের অরিজিনাল ঠিকানা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে রিটার্ন করি ওখানে, মানে ওইটা আমাদের ঠিকানা ছিল, রিটার্ন অ্যাড্রেস ইজ টু জান্নাহ। সো ওইখানে আমাদের রিটার্ন অ্যাড্রেস, ওইটা আমাদের অরিজিনাল হোম, অ্যান্ড উই ওয়ান্ট টু গো ব্যাক দেয়ার। এটার জন্য কোরআন ইজ দ্য মিডিয়াম, আমাদের দ্য রোপ অফ হোল্ডিং ইট টাইট, মানে খুজু মা আতাইনাকুম বিকুওয়া, যেটা বানী ইসরাঈলতে বলা হয়েছিল, হোল্ড টাইট টু দ্য টু আল্লাহস কমান্ডমেন্টস, হোল্ড টাইট। আমাদেরও সেমনি কোরআনের যে বাণীগুলো, যে কথাগুলো, যে অ্যাড্রেসগুলো যে আছে, এবং এট দ্য সেম টাইম উই হ্যাভ টু লার্ন উইথ দ্য হাদিস, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেটা পাইছি তার সুন্নাহ দিয়েই আসলে কোরআনটা বুঝতে হবে, এবং দেন উই হোল্ড টাইট টু দ্যাট থিং, এন্ড দ্যাট উইল গিভ আস ব্যাক টু জান্নাহ। সো এই রমাদান মাসটা হচ্ছে হলো মান্থ অফ ফাস্টিং,
but it is really a month of Quran, because এটার মাধ্যমে আমরা ultimately we want to go back to Jannah. আমাদের ইনহেরিটেন্স যেটা আছে, প্রপার্টি যেটা আছে, সেখানে আমরা ফিরে যেতে চাই। সেটার জন্য যেভাবে আদম আলাইহিস সালামকে বাণী দেওয়া হয়েছে, সেই বাণীটা আমরা পাচ্ছি, সেই বাণীটা আমাদের এখন ধরে রাখতে হবে। এটার জন্য এই সেলিব্রেশন, যেটা বইটা আমরা পেয়ে গেছি, ওটাকে ধরে রাখার জন্য, ওটাকে সেলিব্রেট করার জন্য, ওটাকে আরো মানে পাকা করার জন্য আমরা ফাস্টিং করতেছি। সো ইট ইজ, ফাস্টিং হচ্ছে সাবসিকুয়েন্ট রিজন। প্রথম রিজন হচ্ছে এই রমাদান। এই জন্য এই মাসে আমরা প্রচুর কোরআন খতম দেই। কোরআন খতম হচ্ছে তারাবির নামাজে, পার্সোনাল কোরআন খতম হচ্ছে, নানান কোরআন নিয়ে আলোচনা করা হচ্ছে, অ্যাটাচমেন্টের সাথে বারবার বলতেছে গো ব্যাক টু দ্য কোরআন। নানা অ্যাডভাইস আমরা ওলামাদের কাছে পাই এই কারণে। এখন বলা হচ্ছে যে কোরআনটা হচ্ছে হলো মানে এটার এই রোজার মাসের সাওমের মাধ্যমে উই অ্যাচিভ তাকওয়া। আমরা তাকওয়া অ্যাচিভ করি। তাকওয়া কথার মানে কি সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, প্র্যাকটিক্যাল মিনিং অফ তাকওয়া। প্র্যাকটিক্যাল মিনিং অফ তাকওয়া হচ্ছে হলো, তাকওয়া মানে হচ্ছে হলো, মানে লেখা থাকে খোদা ভীতি লেখা থাকে, কিন্তু বলতে হবে ভীতি এবং অ্যাকশন, ফিয়ার অ্যান্ড অ্যাকশন মিলে তাকওয়া হবে। মানে আমি একটা ফিয়ার করব, ফিয়ারের কারণে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে তাকওয়া। যেমন ধরেন আমি যদি মানে এই সেই চোরকে ভয় পাই, ভালো কথা, আমি চোর ভয় পাই বা বাসায় কোনো ঢুকে চোখের ভয় পাই, কিন্তু এটা করলে তো হচ্ছে না। তাকওয়া মানে হচ্ছে হলো, চোরকে ভয় পাচ্ছি এবং একটা অ্যালার্ম বসাই দিচ্ছি, কোনো একটা সিকিউরিটি সিস্টেম বসাচ্ছি, যে কোনো চোর যদি ঢোকে আমি ধরতে পারবো, আমি বুঝতে পারবো। সো আই ফিয়ার বাট আই টুক অ্যান অ্যাকশন। সো ওয়েন মানুষ যখন তার মানে ভয়ের কারণে করে অ্যাকশন প্ল্যান করবে, যে আমার যদি এই ভয় আছে, শুধু আমার এই কাজগুলো করা উচিত ছিল, আমার এই ভয় আছে, আমি এই কাজগুলো করা উচিত ছিল, আল্লাহকে এটা করলে এটা হবে, তাই এই কাজগুলো করা উচিত ছিল, সে যখন কাজগুলো বেছে নিবে, তখন সেটা হবে তাকওয়া। মানে দেখতে তাকওয়ার অ্যাপ্লিকেশনটা দেখতে কাজে দিয়ে দেখা যাবে। নট ওই যে অন্তরে অন্তরে ভয় পাচ্ছে সেটা দেখতে, সেটা হচ্ছে না। অন্তরে ভয় দেখা যাচ্ছে, ফিয়ারটা অন্তরে দেখা যায়, কিন্তু সেটা ম্যানিপুলেট হয়ে যাবে, একটা অ্যাকশনে ম্যানিপুলেট করবে। সুতরাং তাকওয়াধারী মানুষজন খুব মানে দেখে মনে হবে না যে মানে ভিতরে ভিতরে মানে বাইরে থেকে তাকে দেখা যাবে যে সে এমন কিছু কাজ করতেছে, এমন কিছু তার দেখতে পাওয়া যাচ্ছে, এমন জিনিস সে করতেছে না, এমন কথা বলতেছে, তার ভিতরে যে অন্তরে ফিয়ার আছে সেটা বোঝা যাচ্ছে। নতুবা সে এত ভালো কেন, সে এই মিথ্যাটা বলতেছে কেন, এর সৎ কেন, সে সে সকালে উঠে নামাজ পড়তে যাচ্ছে কেন, এত নামাজ পড়তেছে কেন, বলবার কি দরকার ছিল, সে ভিতরে ভিতরে ঘরে বসে ভয় পেলেই তো হইতো। না, হি ইজ ডুইং সাম অ্যাকশনস বেসড অন দ্য ফিয়ার। সেটা হচ্ছে তাকওয়া। খুব ইন্টারেস্টিং একটা আয়াত দেখলাম সূরা বাকারা, হজ সংক্রান্ত বিষয়। আল্লাহ তাআলা হজের কথা বলতে গিয়ে বলতেছেন, এটা করবা, এটা করবা না, এহরাম বাঁধবা, এটা করা যাবে না, ওটা ডিসঅ্যাপিয়ার করা যাবে, ডিসপিউট করো না, মারামারি করো না, ভালো কাজ করো। আরেকটা কথা লেখা আছে, খুব ইন্টারেস্টিং কথা। ওয়াতা, মানে আল্লাহ তাআলা লাস্টে যে উপদেশ দিচ্ছেন, ওয়াতা জাওয়াদু, জাওয়াদা মানে টু টেক প্রভিশন, টু ওয়াতা জাওয়াদু, প্রভিশন নেওয়ার চেষ্টা করবেন হজে যাওয়ার আগে, কিছু মাল সামানা, কিছু প্রস্তুতি নিয়ে যাও, প্রস্তুতি, টেক প্রিপারেশন ফর দ্য হজ। এবং আল্লাহ বলতেছেন ফাইন্না খয়রাল জাদি, বেস্ট প্রিপারেশন ইজ আত তাকওয়া। হ্যাঁ, তাকওয়া হচ্ছে বেস্ট প্রিপারেশন। কি একটা কথা, মানে মানে প্রিপেয়ারিং ফর দ্য হজ ইজ মানে বেসিক্যালি ব্যাগের ভিতরে কিছু তাকওয়া নিয়ে যায়। মানে ব্যাগের ভিতরে তুমি পানি নিলাম, এটা নিলাম, ওটা নিলাম, ছাতা নিলাম, তিন চারটা এহরাম দিলাম, কিন্তু বলছে আর ওই ব্যাগের ভিতরে ফিল সাম তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে হলো বি প্রিপেয়ার্ড, প্রস্তুতি নিয়ে যাও, যাতে এই কোন ভুল হলে ক্ষতি হতে পারে, কোনটা করলে বেশি ভালো নেকি হতে পারে, কোনটা করলে বেশ খুব গুণা হবে, সেই জায়গাটা ভালো মতো বুঝে যাও, বুঝে প্রিপারেশন নিয়ে যাও। সেজন্য বলতেছে অদ্ভুত কথা, যে টেক প্রিপারেশন বা দ্য বেস্ট প্রিপারেশন ইজ তাকওয়া। সো এই রোজার মাধ্যমে আমরা যে তাকওয়া অর্জন করতেছি, সেটা কিন্তু এক ধরনের মানে এই এক ধরনের প্রিপারেশন নেওয়ার, মানে একটা রিয়েল মানে কিছু গুণাবলী অর্জন করতেছি, যেগুলো আমাদেরকে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। অ্যাজ ইফ গোয়িং টু হজ, হজে যাওয়ার একটা প্রস্তুতি, ওটার ভিতরে যেন রোজার মাধ্যমে যেন হজের প্রস্তুতি হয়ে যাচ্ছে। কারণ আমি আই এম প্যাকিং মাই ব্যাগ উইথ সাম তাকওয়া, মানে তাকওয়া কিছু শিখে গেছি আমি। তাকওয়া মানে কি, যে আমি ফিয়ার কিছু অ্যাকশন নেওয়া শিখতেছি। অ্যাকশন নেওয়া না শিখলে কিন্তু জাস্ট ভয় পেয়ে বসে থাকলে হবে না। ভয় পাইছি, ও আল্লাহ আল্লাহ মাফ করে দাও, কিন্তু আমি কিছু করি না। ও আল্লাহ মাফ করে দাও, কিন্তু আমি কিচ্ছু করি না। নামাজও পড়ি না, কোরআনের সাথে চর্চা নাই, কোনো মতে মানে না খেয়ে বসে আছি, আর কোনো কিছু করতে যাচ্ছি না, কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না, অথবা কোনো চেঞ্জ করলেও ওইটা হবে টেম্পোরারি, যে এই 30 দিন কোনো মতে চেঞ্জ করে 31 দিনের মাথা আবার যেমন ছিলাম তেমনি। এটা হচ্ছে আমার প্রস্তুতি, যে কোনো মতে আমি 30 দিন দম বন্ধ করে থাকতে পারি কিনা, এইটা তারপর থেকে আবার যেমন ছিলাম তেমনি হয়ে গেলাম। দ্যাটস নট তাকওয়া প্রিপারেশন।
এটা হচ্ছে ফিয়ার থেকে তুমি কিছু করলা, কিন্তু এটা খুবই টেম্পোরারি একটা মেজার, ওটা পুরোপুরি নেই নাই। তো এই জন্য হয় কি যে আমার আমার মনই বলে দিচ্ছে আমি কেন এটা করতেছি না। আমার অনেক সময় আমাদের ওলামারা শয়তানের কথা বলা হয়, শয়তানকে চেঞ্জ করে লাগা রাখছে, শয়তান থাকে না এই জন্য খুব ভালো কাজ করতে পারি। ওটা এক ধরনের ইজি কথাবার্তা, কিন্তু রিয়েল কথা হচ্ছে আমাদের জন্য প্র্যাকটিক্যালি সেটা হচ্ছে যে আমি কি এই যে আজকে এই খারাপ কাজটা করতেছি না, এটা কি আমি স্বতঃস্ফূর্তভাবে করতেছি না, না জাস্ট রোজার জন্য আমি জাস্ট 30 দিন ডিলে করে দিছি, জাস্ট ডিলেই এটা আমি বাদ দেই নাই, ডিলে করছি ফর 30 days, সো দ্যাট আমি আবার 31 দিনের মাথায় যেমন ছিল তেমনি হয়ে যাবো। সো দ্যাট এটা জাস্ট মেক সেন্স, যেটা ওই শয়তানের দোহাই দিয়ে বললে আসলে হচ্ছে না। এটা তো আমি নিজেরাই প্ল্যান করছি যে আমি 30 দিন ডিলে করবো, এটা আমি আসলে শয়তানের সাথে ডিলে দিলাম, শয়তানের সাথে ওই 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 হাদিসের সাথে মিলায় নিয়ে লাফালাফি করতেছে, এই শয়তান তো চলে গেছে এই জন্য পারছি, আসলে না। এগুলার সাথে আরেকটা আমাদের নিজস্ব একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমি অলরেডি mentally I just delayed my sinning, এই জন্য মনে হচ্ছে যেন শয়তান চলে গেছে, না আমি রোজা রাখতেছি তো কষ্ট করে রোজা রাখতেছি এই ভয়ে আমি ডিলে করছি সিন গুলো। হাউ ফাস্টিং ইজ রিলেটেড টু তাকওয়া, ফাস্টিং সাথে তাকওয়া কি সম্পর্ক, কিছু কিছু পয়েন্ট দেখালাম। সেটা হচ্ছে যে এটা অ্যালাউস টু বি মোর কনসিয়াস অফ আল্লাহ, আল্লাহর প্রতি মোর কনসিয়াস, সচেতন থাকা যায় রোজার মাধ্যমে। এবং নট ইটিং ড্রিঙ্কিং সিঙ্কিং ইভেন নো ওয়ান সিজ ইট, আমরা কখনো খাই না দেখি, মানে কোনো খাই না, মানে কোনো কিছু খাওয়া দাওয়া করি না, কোনো পাপ করি না, যদিও কেউ দেখতে পায় না। যদিও কেউ দেখতে পাচ্ছে না, ততপরই আমরা কিন্তু কোনো খারাপ কাজ করতেছি না। এটাই গড কনসিয়াসনেস, আল্লাহর প্রতি আমাদের সচেতনতা। না এটা ঠিক হচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, তো কি হয়েছে, আমি এটা করব না, আমি খাবো না, এটা করবো না, কোনো পাপও করবো না, কেননা আল্লাহ আমাকে, যদিও কেউ দেখতে পাচ্ছে না আমাকে। 2 নম্বর হচ্ছে টেমিং দ্য ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন নেচার অফ পিপল, মানে আমাদের মানুষের সবসময় ফল সাথে সাথে পেতে চাই, সবকিছু জন্য কাজ করবো সাথে সাথে রেজাল্ট দিতে হবে, আই ওয়ান্ট দিস নাও, আমার এক্ষুনি দিতে হবে, আমি এটা খেতে চাই, আমি এটা পড়তে চাই, আমি এটা জিতে চাই, আমি এটা কিনতে চাই। এবং ওইটা যেটা কিনতে চাই, যেটা করতে চাই, যে আনন্দটা পেতে চাই, সে মানুষ দেরি করতে চায় না, তখনই চায়। এখনকার যে যুগ চলে আসছে, সেই যুগে মানুষ ডাজন্ট ওয়ান্ট টু ওয়েট। আগে আমরা কেউ ফোন করলে, ইমেল করলে আমাদের বলতো ঠিক আছে আমি রাত্রে গিয়ে বাসায় গিয়ে ইমেল করবো, কারণ ইমেল তো আবার ফোনের হাতে নাই। কিন্তু এখন ফোন চলে আসছে হাতে, এখন যদি কোনো ইমেল করি কাউকে বা টেক্সট করি কাউকে, দে ওয়ান্ট দ্য অ্যান্সার রাইট অ্যাওয়ে। দেরি করলে ওর কি হয়, দেরি করলা কেন, তোমাকে তো করলাম 5টার সময়, 5টা 2, এখন 5টা 38 বাজে। আগে বলতে পারতাম এই আমি তো বাসায় যাই না, বাসায় ইন্টারনেট আছে, কম্পিউটার সামনে গিয়ে যাবো, আমি কি করে করি, আমি তো আসলে বাজারে ছিলাম, এই ছিল, এখন তো বাজার যাওয়া দরকার নেই, ইউ হ্যাভ দ্য অ্যান্সার রাইট নাও। সো আমাকে কেউ যদি অ্যান্সার সাথে সাথে না করে, আই বি, মানে যাকে বলে পেস্ট, খুব রাগ উঠে যাবে, আরে কেন আসলো। সবকিছু তাই, আমাদের এখন নেচারটা হয়ে গেছে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন। সেই নেচারে আমাদের আল্লাহ তাআলা একটু মানে ধস বসায় দিচ্ছেন, ট্রেন করে আমাদেরকে একটু ঠিক করে দিচ্ছেন। কি ঠিক করে দিচ্ছেন, যে খুব ক্ষুধা লাগছে, আল্লাহ বলতেছেন ওয়েট, দেরি আছে, এখন বাজে 12টা, তোমার 7টার সময় ইফতারি। আমার খিদে লাগলে আমি খাবো, এটা হচ্ছে আমার নেচার। খিদে লাগছে, আই ক্যানট ওয়েট, আমাদের ওয়েট করার ক্ষমতা নাই এই যুগে। তো আল্লাহ বলতেছেন নো, এই ওয়েট করে 6 ঘন্টা, একটু খেতে পারবো না। সো উই ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা করতে ইচ্ছা করছে, নো, ওয়েট করো, ইউর ফাস্টিং, you will not have no more enjoyment, no more মানে desires and pleasures, বন্ধ করো। and we are say আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব we are done abiding by that। এই যে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনকে আমাকে টেম করে দিচ্ছেন আল্লাহ তাআলা, that what helps in this month। আবার অনেক সময় আল্লাহ তাআলা তাড়াহুড়ো করাচ্ছেন, শুধু দেরি করাচ্ছেন, তাড়াহুড়ো করাচ্ছেন। তাড়াহুড়ো বলতে যে ওয়ান্স ইফতার সময় হয়ে গেছে, আল্লাহ, ইটস রুল ইজ ইউ ট্রাই টু ব্রেক দ্য ফাস্ট অ্যাজ ফাস্ট এজ ইউ ক্যান। তখন বলতে পারবো না, না আমার 7টার সময় ইফতার, আমি না না আমি আরো বেশি তাকওয়াধারী, আমি আরো বেশি করে রাখি, 7:30টার সময় খাবো, 8টার সময় খাবো, খাবোই না, মানে আমি আরো ভালো মুত্তাকি, না না না, বলছে না 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 না, ব্রেক ইট নাও। যেই বললো ব্রেক ইট নাও, আমার যতই মুত্তাকি ভাব দেখানোর চেষ্টা করি, মানে বিরাট সুফি পি সাহেব দেখার চেষ্টা করি, আল্লাহ বলতেছেন ব্রেক ইট নাও, এক্ষুনি ব্রেক করো, এখনই। 7টা বাচ্চা, 7টা 1-এর মধ্যে তুমি তোমার ইফতার রোজা ভাঙতে হবে, ডু ইট অ্যাজ ফাস্ট এজ ইউ ক্যান। সো আমার বোঝাচ্ছে যে আমার পার্সোনাল উইশ ডাজ নট ম্যাটার এট দিস টাইম। আমার মন থেকে চাচ্ছে তাড়াতাড়ি করে খাই, ওয়েট করো। মন থেকে আবার কেউ হতে বলছে দেরি করে খাই, আরো বেশি নিয়ে খাবে, নো, তাড়াতাড়ি করে খাও। সো আমার আমার ইচ্ছাটা এখন আমার ইচ্ছার নাকে দড়ি দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন করো, এখনই করো, দেরি করো, এখনই করো, দেরিতে করো। তো আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু এখন আমাদের ট্রেন করতেছেন আল্লাহ তাআলা রোজার মাধ্যমে। আল্লাহ তাআলা ড্রজ ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাই অ্যাডিশনাল প্রেয়ার। আল্লাহ আমার কাছে আসতে পারি
বিকজ আমরা অ্যাডিশনাল নামাজ পড়তেছি, সাদাকা দিচ্ছি, দোয়া করতেছি, মানুষের মধ্যে কাইন্ড হচ্ছি, এটা আল্লাহর কাছে আমরা আরো কাছাকাছি চলে যেতে পারি বাই এই যে অ্যাডিশনাল নওয়াফিল প্রেয়ার, আমাদের রাতে তারাবিহ নামাজ পড়তেছি, এই সময় মানুষ দান সাদাকা বেশি করে করে, দোয়া বেশি করে করে, মানুষের মধ্যে মানুষ খুব কাইন্ড থাকে এই সময়, আল্লাহ তাআলা একটু কাছে আসার সুযোগ দেয়। এটা আমাদেরকে অ্যালাউস টু বি পেশেন্ট, আমাদের অনেক ধৈর্যশীল করে। এটা এসেন্স অফ তাকওয়া, তাকওয়ার একটা বড় অংশ ধৈর্যশীল হওয়া, সেটা আমাদের করে দিচ্ছে। অ্যালাউস টু নাল মিনিমাইজ গ্রিডিনেস, লোভ আমাদের কমায় দেয়। আমাদের যা আছে তাতে সন্তুষ্ট রাখার একটা উপায় বের করে দেয়, একটা ট্রেনিং হয় যে আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট, এবং আমি আমার কোনো এক্সেস লোভ নাই, সেটাও একটু তার ভিতরে একটু কমতে, মানে একটু ভাটা পড়ার চেষ্টা করে, যে এটা একটু মিনিমাইজ করতে আসে, এই আমাদের খারাপ গুণগুলো আহ, খারাপ ভালো ভালো দিকে যাওয়ার চেষ্টা টেন্ডে থাকে। দিজ আর দ্য গুড থিংস অ্যাবাউট মানে তাকওয়া এন্ড ফাস্টিং। না, আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে হাউ টু ডিটারমাইন দ্য স্টার্ট অফ রমাদান, রোজার শুরুটা আমরা কিভাবে করব? এটা একটা বিরাট বিতর্কিত বিষয়, তো আমি সংক্ষেপে একটু বলে রাখি। সেটা হচ্ছে যে তিনটা মানে আহ, তিনটা মানে মেজর রুল আছে। একটা রুল হচ্ছে হলো পিপল বলছে লোকাল মুন সাইটিং, আমরা স্থানীয়ভাবে মুন দেখবো, তারপরে রোজা রাখবো। কেউ বলবে গ্লোবাল, মানে স্থানীয় এবং কিছু দেশ মিলে যদি আমরা দেখতে পাই তাহলে হবে। অথবা মানে কেউ বলতে পারে যদি সৌদি আরবে দেখা যায় আমার দেখা হয়ে গেছে, কারণ ওটা আমাদের প্রাইমারি বিশ্বর একটা কেন্দ্রবিন্দু, তারা যদি চাঁদ দেখে ফেলে আমাদের চাঁদ দেখা হয়ে গেছে। তো অনেকে বলতে না আমার ভৌগোলিক সীমারেখার বাইরে আমি যাব না। এখন বাংলাদেশ যদি মনে করে আমার ভৌগোলিক সীমার ভিতরে দেখা গেলে আমার দেখা গেছে, ইন্ডিয়া দেখা গেলে দেখা যায় নাই, পাকিস্তান দেখা গেলে দেখা যায় নাই, আমার এখানে দেখতে হবে। তো এখন এটা তো ওইগুলো আপেক্ষিক, মানে ভৌগোলিক সীমারেখা তো আল্লাহ থেকে করে দেয় নাই, এটা তো আমরা প্রফেসরও করে দেয় নাই যে আমার ভৌগোলিক সীমারেখা মানে কি। সব তো এক দেশ ছিল এক সময়, তখন এক সময় এখন ওইটা লোকাল বলতে কি মিন করে, এটা খুব ভেরিয়েন্ট। গ্লোবালটা আলটিমেটলি লোকাল গ্লোবাল মিশে যেতে পারে। আরেকটা থার্ড পদ্ধতি হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন, যেটা এখন ইটস এ ট্রেন্ড নাও, না ওলামারা ইজ মোর অ্যান্ড মোর ইনক্লাইন টুয়ার্ডস ক্যালকুলেশন মেথড। এখন এই ক্যালকুলেশন মেথডের বিরুদ্ধে যারা কথা বলেন, যারা মানে একদম মানে ডু নট লাইক দ্য ক্যালকুলেশন, তাদের যে যুক্তিগুলো দেওয়া হয় সেটা হচ্ছে যে একটা হাদিস থেকে আসছে, সেটা হচ্ছে আল্লাহ প্রফেসর বলতেছেন যে অবজার্ভ ফাস্টিং অন সাইটিং ইট, যে মূল কথাটা কিন্তু নাই, সুমু, এই যে লিরু 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 ইয়াতিহি বাই সিং ইট। কিন্তু ইট হি এটা প্রোনাউনটা এখানে নাই, মানে বলা হয় না, সামহাও প্রোনাউনটা আলাদা প্রফেসর উল্লেখ করেন নাই। অবজার্ভ ফাস্টিং অন সিং ইট অ্যান্ড ব্রেক অন সাইটিং ইট। ইট সব জায়গায় ইট রেখে দিছে, মানে সামহাও প্রতিটাতে প্রোনাউন হি ইউজ, মানে ইউজ দ্য প্রোনাউন। বাট ইফ দ্য স্কাউট ইজ ক্লাউডি দেন ইউ কমপ্লিট 30 days, যেটা বললাম যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, এবং যদি ক্লাউডি থাকে তাহলে 29-30 দিন পূর্ণ করো, এটা জেনারেল প্রিন্সিপাল। একটা কারণ দেখে সবাই বলবে, ওলা পারবো না, না না চাঁদ দেখতে বলা হচ্ছে, এটা কি প্রশ্ন হচ্ছে এটা কি এটা কি মানে is it a মানে order to follow the moon sighting, or it's a tool to follow the find the start of the মানে মাসের শুরুটা বোঝার জন্য কি এটা কি একটা মাধ্যম, এটা প্রক্রিয়া, না এটা একটা মানে এটা মানে ইবাদতের একটা অংশ, যে ইউ হ্যাভ টু সি দ্য মুন এন্ড দেন আদার দ্যান দ্যাট মুন ছাড়া কিন্তু মানে 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 হিসাব, মাসে হিসাব করা যাচ্ছে না, নিজ চোখে দেখে নিতে হবে। এটা মিন করে কিনা সাইটিং বলতে নিজ চোখে দেখতে হবে কিনা, নিজ চোখে দেখা যাবে কি যাবে না, এটা নিয়ে যারা মানে যারা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন বিপক্ষে যাওয়ার চেষ্টা করে, তারা এই হাদিসে দেখানোর চেষ্টা করে এটা মানে এটার হাদিস, এটা না করলে সুন্নাহর মানে সুন্নাহর বরখেলাপ করা হবে, বিরাট একটা মানে বিদা হবে, নানা কথা এখান থেকে আসে। আর একটা ইম্পর্টেন্ট হাদিস তারা কোট করেন, সেটা হচ্ছে যে ওমর ইবনে ওমরের একটা হাদিস, তার থেকে কোট করা, প্রফেসর বলছেন উই আর আনলেটেড নেশন, উম্মি নেশন আমরা, উই আর আনলেটেড নেশন, উই ডু নট রাইট অর ক্যালকুলেট, আমরা লিখিও না, মানে হিসাব নিকাশও করি না। মানে এই হাদিস থেকে বলতেছে যে প্রফেসর সাল্লাম বলতেছেন আমরা একটা উম্মি নেশন, আনলেটেড নেশন, আমরা কিন্তু সব এই ক্যালকুলেট ফ্যালকুলেট করি না, আমরা লিখিও না, ক্যালকুলেট করি না। এটা যদি এটা ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলে যে দেখো এই যে তোমরা ক্যালকুলেট করে যে ইয়ে করতেছো, এই রোজা ভাঙ তৈরি করতেছো, মানে হিসাব করতেছো চাঁদের, প্রফেসর কিন্তু নিজে বলতেছেন উই ডু নট রাইট, উই ডু নট ক্যালকুলেট, সুতরাং এই পথে যাওয়াই যাবে না। সো এটা করতে যদি এই কেউ হাদিসে কেউ লিটারালি নেয়, এই হাদিসে যদি কেউ লিটারালি নেয়, যেটা দেখা দিবে, তাহলে শুধুমাত্র সে চাঁদের ক্যালকুলেট কেন, নামাজের পঞ্জিকা তৈরি করতে পারবে না।
নামাজের যে পঞ্জিকা আছে সেখানে কিন্তু সব লেখা আছে প্রতিদিন ফজর, সারা বছর ধরে ফজর কখন হবে, আসর জোহর কখন হবে, আসর কখন হবে, মাগরিব কখন হবে, এসে কখন হবে, সব কিন্তু লেখা আছে ওই পঞ্জিকায়, নামাজের পঞ্জিকা, যে আমার দরজার সামনে ওই মসজিদে লেখা থাকে, সব অনেক জায়গা আছে যে কোন দিনে কবে রোজ নামাজ কখন হবে লেখা আছে। তাহলে এই পয়েন্ট অফ ভিউতে নোবডি ক্যান ইভেন রাইট দোজ পঞ্জিকাগুলো লিখতে পারে না। ওই এই যারা এইটাকে লিটারেলি বিশ্বাস করে সেই ওলামাগুলো তারা ওইটাও করতে দেবে না। not only calculate the moon, don't calculate the prayer time. এটা আমরা ন্যাচারালি দেখবো, চোখের আন্দাজে বুঝবো, হ্যাঁ এখন জোহর হয়েছে, 10-15 মিনিট 19-20 হবে, নো প্রবলেম। ন্যাচারাল ওয়ে, ইউ লুক অ্যাট দ্য মুন, ইউ লুক অ্যাট দ্য ওয়েদার, ইউ লুক অ্যাট দ্যাট এস্টিমেটেড অ্যান্ড দেন এস্টিমেট করে তুমি পড়ো। এইসব এই 2টা 52 3টা 33 এসব কি কথাবার্তা, এগুলো তো মানে সব জুরিশ জুরিশ কথাবার্তা এগুলো, এরকম একটা বলে তারা করতে দেবে না। আবার কি বলে যে ওই আরেকটা জিনিস যেটা মানে মানে একটা ইন্টারেস্টিং একটা মানে ফাইন্ডিং, সেটা হচ্ছে যে ইমাম এই যে আমাদের ইয়াসির কাদি বলতেছিলেন যে সুদকি নামে মানে 700 বছর আগে একটা স্কলার ছিলেন। 700 বছর আগের কথা, আজকে আজ থেকে 700 বছর আগে একজন খুব বড় একটা শাফি স্কলার ফ্রম, উনি তার ফতোয়া বইতে লিখতেছেন যে নেকেড আইতে চাঁদ দেখাটা অনেক সময় নট ভেরি অ্যাকুরেট, মানে হয় কি এটা পারসেপশন, আমি আমার কাছে মনে হলো যে আমি মনে হয় একটা ঝলক দেখছি। আহ, এখন সে দেখাটা ভুল হতে পারে, যে আমি দেখছি কি দেখি নাই, বা চান্স অফ লিটল মিস্টেক, যে আমি কোন হয়তো 100টার মধ্যে একটা মিস্টেক হলো, মানে 100 বছর করছে একটা মিস্টেক হয়েছে। সো দ্যার ইজ অলওয়েজ এ চান্স অফ মেকিং মিস্টেক ইভেন বাই ডুইং সেইং টু নেকেড আইজ, আনলেস ইউ মিস এ ডে। একদিন মিস করলে খুব সহজে দেখা যাচ্ছে, কিন্তু প্রথম দিনটা হয় মিস, অথবা মিস হতে পারে, অথবা ভুল করে মানে হয় না দেখে ফেলতে পারে। তো উনি বলতেছেন যে যেহেতু ওই সময় ক্যালকুলেশন, এই যে মানে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন ওই সময় কিন্তু তারা মুসলমানরা করে ফেলছে, কারণ মুসলমানরা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন ছিল ওস্তাদ। দে হ্যাড অল দ্য টুলস এন্ড দে হ্যাড অল দ্য knowledge of understanding astronomy. We are the pioneers of astronomers, not astrologers. Can be aware, আমাদের অনেকে কিন্তু ভুল ভুল করে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি দুটাকে এক শব্দ মনে করে। অ্যাস্ট্রোলজি যা অন্য, এটা খারাপ হারাম ধরনের কাজকর্মে চলে আছে, যারা ভবিষ্যৎবাণী করে। অ্যাস্ট্রোনমি হচ্ছে অন্য স্কেল, এটা হচ্ছে আমাদের লুনার সোলার যে মুভমেন্ট গুলো হচ্ছে, মার্স কোথায় থাকে, এই ওই ওই গ্রহটা কোন দিকে আছে, সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো ওখানে তো 700 বছর আগে বলতেছে যে আমাদের মানে 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 মুন সাইটিং ক্যালকুলেশন কিন্তু আমাদের এখন অনেক কারেক্ট হয়ে গেছে। সুতরাং আমরা ইচ্ছা করলে ইটস বেটার ফর আস টু গো টুয়ার্ডস দ্য ক্যালকুলেশন হুইচ ইজ মোর সার্টেন। উনি বলতে চাচ্ছেন যে 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 নলেজটা সার্টেন, ফার্স্ট যে নলেজটা আনসার্টেন, উই শুড গো টেন টুয়ার্ডস দ্য সার্টেন নলেজ। যে আমি, উনি বলতেছেন যে মানে মানে মুন ক্যালকুলেশনটা ইজ মোর সার্টেন দ্যান আন্ডারস্ট্যান্ডিং ফ্রম নেকেড আই। আমার আমার তার মধ্যে অভিমতে মনে হচ্ছে যে উই শুড অ্যাভয়েড দ্য আনসার্টেনিটি টু সার্টেনটি, যেটা আমি শিওর এখানে যেটা উঠছে ক্যালকুলেশন কোনো ভুল নাই, ইট উইল বি অলওয়েজ দেয়ার, মুন উইল বি অলওয়েজ দেয়ার, সো উই শুড অল মানে মুভ টু অ্যাস্ট্রোনমিক্যাল। কিন্তু যদিও ওই সময় দ্যাট ওয়াজ নট এ মেজরিটি পজিশন, ওনার সাথে সবাই মানে মাইনরিটি ভিউ, ওনার সাথে মেজরিটি ওলামা এট দ্যাট টাইম ডিডন্ট এগ্রি উইথ হিম, না 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 আমরা এটা সুন্নাহর বাইরে চলে যাচ্ছে। সো মেজরিটি তার কথাটা মানে 700 বছর আগে ফতোয়াটা আসছে, বাট মেজরিটি অ্যাট দ্যাট টাইম ডিক্লাইন দ্যাট আইডিয়া, তারপর না এটা আমরা করবো না, উই গো উইথ মুন সাইডিং। এখন দেখা যাচ্ছে যে যুগের তালে তালে মানে আমাদের কিন্তু অনেক মানে পরিবর্তন আসছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, সোসাইটি চেঞ্জ হয়ে গেছে। স্পেশালি আমরা যারা ওয়েস্টে থাকি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকি, তাদের জন্য আরো কঠিন। আমি যদি এখন একটা মানে মানে ঈদের নামাজ একটা বড় একটা অ্যারেঞ্জ করতে চাইছে, আমি একটা আমার হয়েছে যে আমাদের একটা বড় ঈদগাহ করব, ডাউনটাউনে একটা বড় একটা প্রোগ্রাম করব। কিন্তু আমি যদি চাঁদ দেখার পক্ষে থাকি, এই মানে চাঁদের দিয়ে যদি ক্যালকুলেট করি, আমি এটা করতে পারতেছি না, আমাকে 2 দিন ভাড়া করতে হবে, 2 দিন। অ্যান্ড ইউ আর ওয়েস্টিং লট অফ মানি বা 2 দিন ভাড়া করে রাখতে, কারণ কোন দিন হয় আমি জানি না, যেদিন হতে পারে তারপর 2টা দিন প্রবাবলি আমাকে ওই 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 প্লেসটা ভাড়া করতে হবে। এছাড়া একদিন নষ্ট হবে, একদিন থাকবে। আর আমাদের জন্য যেটা সমস্যা, এটা লট অফ প্রবলেম তৈরি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সে তার ক্যালেন্ডারে ছুটি দিন পাচ্ছে না কেন। যদি আমি মানে প্রেসিডেন্টকে বলি এখান থেকে এসে যে এই প্রেসিডেন্ট সাহেব আমাকে এই রোজার ছুটি, ঈদের ছুটি দিতে হবে, তো বলো তোমার ঈদের ছুটি কবে? বলে আমি তো বলবো তোমাকে আগের দিন রাত 12টায়। যাও তোমার 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 আইডিয়া তুমি থাকো, তোমাদের নিয়ে আমি এইসব এসব কথা বলে আমার কাছে ছুটি পাবা না, তোমার আগে থেকে বলতে হবে, বছর শুরুতে বলতে হবে তোমার ছুটি কবে হতে হতে হবে। সো সিন্স দিস মানে ওই পয়েন্ট অফ ভিউতে দ্য ওয়েস্টার্ন ওলামারা এখন মোর অ্যান্ড মোর ইজ
inclining towards the astronomical calculation, because মানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা we want to follow the text, not the context. একটা সুন্দর কথা আছে, follow the context, not the text. টেক্সটের পিছনে যে কনটেক্সট থাকে সেটা খেয়াল করতে হবে। শুধু টেক্সট লিটারে দেখলে অনেক সময় ভুল ইন্টারপ্রিটেশন হয়। যেমন একটা হাদিসের কথা বলি, সেটা হচ্ছে যে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামাজকে যখন করা হতো, নামাজের লাইন করতে বলা, সুফুফ, মানে মানে বলা হতো, মানে বলতেছেন কাতার সোজা করো, একটা যে নামাজের দ্বারা ইমাম সাহেবরা অলওয়েজ বলেন কাতার সোজা করো। তো উনি কিন্তু ওই সময় প্রফেসর উনি নিজে পার্সোনালি মানে ওই পিছন থেকে এসে এসে দেখতেন যে লাইন সোজা হয়েছে কিনা। হি উইল ওয়াক থ্রু দ্য আইলস এন্ড দেখবেন যে এই তুমি সোজা হও, এই তুমি লাইনের গ্যাপ পূরণ করো, এই সোজা করছো, এই সোজা করো, এই ডান দিকে একটু সরো। তারপর উনি হি উড স্টার্ট প্রেইং। এটা ছিল তার তার সুন্নাহ। দিস ইজ সুন্নাহ প্র্যাকটিস। মানে যে মানে অলওয়েজ দ্য ইমাম উইল গো ব্যাক, নামাজের জায়গা বের এসে সে হেঁটে হেঁটে আর্মি কমান্ডার মতো হি হি উনি ওনার সৈন্যদের লাইনে দ্বারা সোজা হয়েছে কিনা হি উড চেক এন্ড দেন বলে হ্যাঁ গুড, দেন তারপর নামাজ শুরু করতেন। এখন যদি বল, এখন তো এটা করা হয় না। এখন ওলামারা দেখলেন এটা করা কঠিন, মানে ইমামের পক্ষে পিছিয়ে যাওয়া খুব কঠিন, লোক সংখ্যা বেড়ে গেছে, যাওয়া যাচ্ছে না, সুতরাং একটা কাজ করি, আমরা লাইন টেনে দিই। লাইন টেনে দিলে তাহলে আমরা সবাই সোজা থাকতে পারবো, তাই ইমাম সাহেবকে আর কষ্ট করে পিছন দিকে এসে লাইন চেক করতে হবে না। সো উই ডিড ইট। আমার ঠিক আছে, এখন থেকে লাইন টানো। কিন্তু যদি রিয়েল শূন্য রাখতে হয়, মানে কনটেক্সট বেস করতে হয়, তাহলে উই শুড নট ড্র দ্য লাইন। আমাদের লাইন টানা যাবে না, যে যেমনি বলছে তারাও ইমাম সাহেব পিছন থেকে এসে বেদ দিয়ে সব সোজা করে দিবে, এই সোজা হও, এই সোজা হও, এই ডান দিকে উপর দিকে আসো। উই ডু নট ডু দ্যাট। সো উই মডিফাইড দ্যাট ফর দ্য গ্রেটার বেনিফিট অফ উম্মাহ। যে এখন লোক সংখ্যা বেড়ে গেছে, এখন ইমামের পক্ষে এতগুলো রোদ চেক করা সম্ভব না, লেটস মেক আ লাইন। কিন্তু কাতার সোজা করতেই হবে। এখন কাতার সোজা করার জন্য প্রফেসর আসলাম ছিল, হি উড চেক বাই হিমসেলফ, কিন্তু বলছে না, আমরা এখন লাইন টেনে দিই। লাইন টেনে দিলে এই কাজটা মানে সোজা হয়ে যায়, এন্ড উই ক্যান কিপ দ্য পাবলিক, শুধু গোড়ালিটা লাইন মিলাবে, তার লাইন মিলে যাবে, আর কষ্ট করতে হবে না। সো উনি খালি হুকুম দেবেন সোজা করা লাইন, লাইন সোজা হয়ে যাবে। So these are the things that wisdom people মানে মানে লিটারালি হাদিসটাকে না নিয়ে he would have take the what is the তার তার উদ্দেশ্যটা কি ছিল, মাকাসিদ কি ছিল, সেই উদ্দেশ্যটা ফুলফিল করতে পারি কিনা সেই দিকে মনোযোগ দেবে। কারণ সময়ের সাথে সাথে বিবর্তন ঘটবে, এবং they would find যে would I take it literally by text or go by the context, কোন বেসিসে আমি এই এই হাদিসটাকে আমার জন্য উম্মার জন্য গ্রেটার বেনিফিট আনবে সেটা দেখার চেষ্টা করতে হবে। উম্মার জন্য বেনিফিট না করে লাভ নাই। আমি যদি আগে থেকে, যেমন বলি যে এখানে বিশেষ করে এই মুসলিম দেশ, এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, আমি যদি আগের থেকে রোজার দিন, ঈদের দিন বলে দিতে না পারি, অনেক লোক নামাজেই আসবে না। কেন দেখা যায় কি আমাদের এই সব জায়গায় একটা ট্রেন্ড, যে দেখা যাচ্ছে ওয়াক্তের নামাজে 100, জুমার নামাজে সে 500, ঈদের নামাজে 5000। আরে 5000 মুসলিম কোত্থেকে আসলো? এদিকে তো আমি জুমাও দেখি না, আবার এই ওয়াক্তও দেখি না, এই লোকগুলো কোত্থেকে আসলো? হ্যাঁ, এরা হচ্ছে ঈদের নামাজ পড়ে শুধু। আসুক, ঠিক আছে, একদিন পড়ুক, ভালো কথা। এদেরকে যদি আমি বাধা দেই, এরাও আসবে না। এই যে বছরে একদিন আসতো 5,000 ছেলে লোকজন, এদেরকে যদি আমি ঝামেলা পাকাই, ওরা আসতে চাবে না। তো এইসব একদিন এক এক কথা বলে, আমি ছুটি নিতে পারি না, আমি আসি একদিন, সেজে গুজে আসি। এরা কি যে কবে যে ডেট দিবে, ডেটই এলোমেলো করে ফেলতেছে। এদের ডেটের আগা মাথা নাই। আমি ওইভাবে করলে আসবোই না, তা আসবোই না, তাহলে যা, আমি যাবোই না। এখন ইট হ্যাজ আদার ইম্প্যাক্ট টু, মানে এখন ওইটা মানে এই না যে ওইসব লোকদের জন্য আমাদের রুল চেঞ্জ করা দরকার, তা ঠিক না, কিন্তু ওভারঅল মানে উম্মার উপকারী হবে। ওলামারা উইল ট্রাই টু ম্যানেজ দ্যাট থিং, এই আর কি। তো এটা ছিল বেসিক্যালি মানে দ্য রিজনিং অ্যাস্ট্রোনমিক্যাল এন্ড গ্লোবাল মুন সাইটিং, এটা নিয়ে যে কথাবার্তাগুলো হয়, ইটস মানে। এবং একটা ইন্টারেস্টিং কথা সেটা হচ্ছে যে কোরআনে যে আয়াতটা ছিল, সূরা বাকারা যেটা পড়লাম, ফামান শাহিদা মিন কুমুশ শাহরা ফাল ইয়াসুমহু, মানে দোজ মানে হুএভার শাহিদা উইটনেসেস অ্যামং ইউ দ্য মান্থ, তোমাদের মধ্যে যারা মাসকে প্রত্যক্ষ করবে। আল্লাহ তাআলা কথাটা কিন্তু খুব ওপেন রাখছেন। আল্লাহ তাআলা কিন্তু বলতে পারতেন তোমাদের মধ্যে যারা চাঁদকে প্রত্যক্ষ করবে, মাসের মধ্যে চাঁদ দেখতেন, আর শাহিদের বদলে লিখতেন রুইয়া, উইটনেস, ফালিয়াস রোজা রাখবে। কিন্তু আল্লাহ তাআলা ডিডন্ট ইউজ রুইয়া, ইউজ শাহিদা মানে উইটনেস, আর ডিডন্ট ইউজ রুইয়া বা হিলাল, ইউজ করে শাহর। শাহর কিন্তু দেখা যায় না, ইউ নোবডি ক্যান সি দ্য মান্থ, মাসকে দেখা ইনট্যাঞ্জিবল থিং। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের ভিতরে যারা এই মাসকে প্রত্যক্ষ করবে, মাসকে প্রত্যক্ষ কেমনে করব? এখন আই ক্যান সে আই ক্যান ডু, এখন প্রফেসর যদি জিজ্ঞেস করা হয় প্রফেসর হাউ ডু আই উইটনেস এ মান্থ, ভেরি ইজি, চাঁদ দেখবে করবা, চাঁদ দেখে করবা, ইজি। কিন্তু কেউ যদি মনে করে যে দের ইজ অ্যানাদার ওয়ে টু উইটনেস দ্য মান্থ,
ইউ হ্যাভ দ্য স্কিলস, মানে এটা হচ্ছে দুইটা এলম। এলম হচ্ছে হলো আমাদের, একটা হচ্ছে এটা বলা যায় এলমুল আইন বলা হচ্ছে, মানে মানে আইনুল ইয়াকিন যেটা বলা যায় সুন্দর করতে, আইনুল ইয়াকিন মানে এটা চোখে দেখে বিশ্বাস করা, আর এটা হচ্ছে ইলমুল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে বিশ্বাস। এখন যদি আমার নলেজটা চলে আসে, I have the knowledge that month has started, I can start because I have a firm knowledge, ilm আছে। আর যারা ilm না, ilmটা ইউজ করতে চাচ্ছে না, তারা বলবে না I have to see through my naked eye, আইনুল ইয়াকিন, না চোখে দেখবো নাহলে হবে। সুতরাং এখানে কিন্তু both way you can witness the month। এখন somebody has the confidence যে আমার যে নলেজ আছে তার চাঁদ উঠে গেছে, then you should fast because Quranটা was kind of open, he didn't say see a certain object, বলা হচ্ছে মানে উইটনেস এ সার্টেন থিং, ইভেন্ট, যে ইভেন্টটা দেখা যাচ্ছে না। সো ফামান শাহিদ মিন কুমুর সাহারা, যারা শাহরকে শাহিদ করবে, উইটনেস করবে, প্রত্যক্ষ করবে, তারা যেন রোজা রাখে। সো আল্লাহ তাআলা মানে নিউ যে there will be some time people will be doing something else, but যেটাই করে না কেন বিগ পিকচারে ইট লুকস ভ্যালিড, যে এখানে আল্লাহ তাআলা হার্ড কোড করে দেন নাই। যে যদি বলা হতো যারা চাঁদকে প্রত্যক্ষ করবে, তখন চাঁদটা দেখাটা আমাদের জন্য এসেনশিয়াল হয়ে পড়তো, এখানে হাত দেওয়ার কোনো জায়গা ছিল না। কিন্তু এখানে আল্লাহ তাআলা হ্যাজ মেড কেপ্ট দ্য আয়া ভেরি জেনেরিক রেখে দিয়েছেন, তোমাদের যদি মাসকে প্রত্যক্ষ করো তোমার যেন রোজা রাখো। মাসকে প্রত্যক্ষ করার বুদ্ধি অনেক থাকতে পারে, দ্যাটস হাউ ইট স্টিল মেক্স দ্য অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন ট্রু। পারপাস অফ ফাস্টিং, ফার্স্ট এটা আলোচনা হয়েছে, কিন্তু পারপাসের ভিতরে বা যেটা বলা হচ্ছে যে আসলে আমরা আমাদের নাফস অলওয়েজ আমাদের ইয়ে থাকে, মানে নাফসতে আমাদের আমাদের আত্মা অলওয়েজ বিভিন্ন ইনপুট চ্যানেল দিয়ে আমাদেরকে স্যাচুরেট করে রাখে। আমরা সারাদিন শুনতেছি, সারাদিন দেখতেছি, সারাদিন খাচ্ছি, সারাদিন প্রেশার নিচ্ছি, সারাদিন কথা বলতেছি, সারাদিন অর্থ কামাইতেছি দিন রাত। এগুলো হয় কি আমাদেরকে নাফসটাকে দুনিয়ার এইসব বিষয়ে আমাদের সব স্যাচুরেট করে ফেলে। আমরা তখন কিন্তু আর অন্য কিছু চিন্তা করতে পারি না, বিকজ আই হ্যাভ সো মেনি থিংস ইজ বদারিং মি। নানা জিনিস শুনতেছি, নানা জিনিস দেখতেছি, নানা জিনিস খাচ্ছি, নানা জিনিস নানা আনন্দ উপভোগ করতেছি, নানা কথা বলতেছি, নানাভাবে অর্থ উপার্জন করতেছি। এগুলো আমাদের সবসময় আমাদের অকুপাই করে রাখে। রোজার মাধ্যমে যেটা হয় কি, যে আমাদের এই হিয়ারিং গুলো অনেক মানে বাজে হিয়ারিং গুলো বন্ধ করতে হচ্ছে, বাজে সিন গুলো বন্ধ করতে হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করতে হচ্ছে, প্রেশার গুলো বন্ধ করতে হচ্ছে, অকারণ কথাবার্তা বন্ধ করতে হচ্ছে, কাজকর্ম একটু কমে যায়। সো আমাদের কিছু একটা ব্যান্ডউইথ তৈরি হয়, একটু খালি তৈরি হয়, যে চ্যানেল একটু খালি হয়ে যায়। সেই খালি চ্যানেল দিয়ে আমাদের এখন কোরআনের আলোটা অ্যাবজর্ভ করার টাইম চলে আসে, সুযোগটা চলে আসে। ঠিক আছে, আমি কিছু চ্যানেল আর আমাদের ব্যান্ডউইথ ভরে গেছে, চ্যানেলটা আর জায়গা নাই, তো জায়গা করে ওই জায়গায় তখন আমাদের কোরআনের আলোটা, আমাদের নিউট্রিশন, আমাদের দিলের যে আমাদের সোলের যে নিউট্রিশন, সে নিউট্রিশন গুলো আসার সুযোগ পায়। নূর আলা নূর, নূরের একটা আসার সুযোগ একটা পায়। তো মানে এই জন্য মানে ফাস্টিং এ শুধু খাওয়া না, আমাদের কিন্তু খাওয়ার সাথে অনেক কিছুই প্রহিবিট করা হচ্ছে। অন্য খ্রিস্টানরা অনেক হয়তো তারা হয়তো খায় না অথবা ড্রিঙ্ক করে, তারা জাস্ট একটা জিনিস করে, সেটা হচ্ছে খায় না, শুধু একটা কাজ, কিন্তু তারা তো বাকি সবগুলো স্যাচুরেট করে ফেলে। কিন্তু আমাদের এগুলোকে ইনহিবিট করে বা মিনিমাইজ করে চ্যানেল খালি করা হয়, যাতে বাকি চ্যানেল তখন ওই চ্যানেল দিয়ে আল্লাহর নূরটা আমাদের অন্তরে ঢুকতে পারে, অ্যাবজর্ব করতে পারি, সময় একটু পাই, একটু পন্ডার করার সময় পাই। মানুষ এখন না খেয়ে একটু বসে থেকে দুইটা আয়াত পড়তে পারে, মনোযোগ দিয়ে চিন্তা করতেছে, ফিকির করতেছে, মেমোরাইজ করতেছে, পড়তেছে। সো ইটস এ থিং বিকজ অফ দিস, বিকজ আমি অন্য অনেক কিছুকে কাট করে ফেলে দিয়েছি। কাট করার জন্যই এখন আমার ওই আল্লাহর কোরআনটা অ্যাবজর্ভ করার সময়টা চলে আসে, বা শক্তিটা চলে আসে, বা ব্যান্ডউইথটা চলে আসে। সো দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং অফ ফাস্টিং। হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ ফাস্টিং? ইন্টেনশন থাকা দরকার। ইন্টেনশন হচ্ছে নিয়া হচ্ছে একটা পিলার অফ সাউন্ড, একটা নিয়ত থাকা দরকার। অবশ্যই নিয়ত থাকতে হবে, এটা আমাদের নিয়ম করতে হবে। নিয়তটা নাওয়াইতে যে কথা বলি ওটা ওটা বলা দরকার নাই। হোয়াট ইজ নিডেড, যে বলতে হবে যে আই ইন্টেন্ড টু ফাস্ট দিস মান্থ, একবার বললেই হয়ে যাবে। আমি রোজার মাসে নিয়ত করিলাম, আল্লাহ আমাকে রোজা মানে একটা মেঘের আল্লাহ মানে অ্যাকসেপ্ট মাই মাই এফোর্ট, এরকম একটা কিছু থাকবে, যে দিলে দিলে নিয়ত করতে হবে। ঠিক নামাইতান হুসাইন মাসুমের কথা আমি শাহরি রমাদান যে শেখানো হয়েছে, এটার রিকোয়ারমেন্ট ওলামারা বলে না, জাস্ট দিলে দিলে আমাদের ইন্টেন্ট করতে হবে যে আমি এই এই মাসের রোজাটা নিয়ত করলাম, আল্লাহ তালাকে আমি 30 দিন রোজা নিয়ত করলাম, আমি 30 দিন রোজা রাখবো। সুতরাং প্রতিদিন তাকে আর মানে একবার বলি হয়, প্রতিদিন বলা দরকার পড়ে না। অনেকে মনে করে পরের দিন পড়বো, কিন্তু আসলে একবার যদি দিল থেকে বলি, আনলেস আই ব্রেক ইট,
যদি কথা কথা 5 দিন করলাম, 3 দিন ব্রেক করলাম, 5 দিন করলাম, 2 দিন ব্রেক করলাম নানা কারণে, সেক্ষেত্রে আমাকে প্রতিবারই আমাকে মানে আমার যেদিন ব্রেক করে আবার শুরু করবো আবার নিয়ত করবো এখন থেকে আমি আবার 3 দিনের রোজা করার নিয়ত করলাম। সো ইট হ্যাজ টু হ্যাভ সাম ইন্টেনশন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মানে মুখে ইন্টেনশন একটা কথা বলি, নিয়ত করলাম কিন্তু আমার অন্তর ইন্টেনশন অন্যরকম। এবার যদি ইয়ে হয়, এবার রোজাতে আল্লাহ যে ওজনটা একটু কমানোর ব্যবস্থা করে দেয় আল্লাহ। ওজনটা আমি দেখলাম এখন 100, আশা করি 30 দিনে যে 80 হতে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে খুব কাজ হয়ে যাবে। এই ধরনের মানে ইন্টেনশন যাতে আমাদের না থাকে। ওয়েট লস ইন্টেনশন এটা মনে, মনে থাকে। মানে দিলে, দিলে মুখে বললাম এইটা নাওয়াইতা নাসুমা গাদা মিন শাহরি, আর মনে, মনে দিলে নিয়ত করলাম, আল্লাহ ওজনটা আমার কমায় দিও। ওজনটা যাতে কমে যায়। আমি এখন ভেবে দেখি 100 পরে কতটুকু কমে দেখব। দ্যাট শুড নট বি দ্য ইন্টেনশন। কারণ এই জন্য আমি একদম একটা জোকও বলছি যে একটা জায়গায় ইফতার করতে গিয়ে একজন বলতেছেন যে এবার রোজাটা আমার ভালো হয় নাই। বলে কেন? বলে আই গেইন 5 পাউন্ডস। বুঝতে পারছি। তার মানে মানে ভিতর থেকে ইন্টেনশন ছিল রোজা তাকে ওজনটা কমায় দেবে। এবং এই কারণে দেখা যাচ্ছে যে অনেকে নামাজ পড়ে না, কিন্তু রোজাটাও খুব সুন্দর করে রাখে। কারণ বিকজ হি নোজ দ্য বেনিফিট অফ রামাদান, ফাস্টিং করলে শরীরটা ভালো থাকে, ওজনটা একটু কমে। সো আমি নামাজের কোনো পাত্তা নাই, কিন্তু রোজাটা সে রাখার চেষ্টা করতেছে, রাখে সে। এটা একটা গুড মানে এটা একটা মানে সোশ্যাল একটা ট্রেন্ড যে ওয়েট লস একটা প্রোগ্রাম, পাতলা থাকা এটা খুব একটা সবাই চেষ্টা করে। সো এইটা কেউ মিস করে না। এত সুন্দর ইফতারি যে আয়োজন হয় তাতে তো খুব ভালো লাগে। আর তারাবি পড়তে গিয়ে ভালো আড্ডা হয়, তারাবির আড্ডা, বিটুর ইফতারি, আর 12টা পর্যন্ত ঘুমানো, আর একটু শরীরটাকে একটু ঠিক করা খুব ভালো লাগে। সো দে উইল ফাইন্ড দ্যাট ভেরি এনথুজিয়াস্টিক। কিন্তু আসলে সেটা করা যাবে না। অন্তরে অন্তরে যে কথাগুলো থাকবে সেটা হচ্ছে এই প্রফেসর, এই হাদিসটা আমার খুব পছন্দ হয়। এই হাদিসটা অন্তরে থাকতে হবে। প্রফেসর বলতেছেন, আহ, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা রোজা রাখবে উইথ সিনসিয়ার ফেথ হোপিং আল্লাহর রিওয়ার্ড, তাদের আল্লাহ মাফ করে দেবে। সুতরাং আমি এই ইন্তরিক আল্লাহ আমি রোজা রাখতেছি, তোমার প্রফেসর হাদিস আছে যে যে রোজা রাখবে আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর মানে নেকির উদ্দেশ্যে, আল্লাহর রিওয়ার্ডের উদ্দেশ্যে, তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু আল্লাহ তোমার তোমার জন্যই আমি রোজা, অনলি ফর ইউ আল্লাহ, তোমার নেকির জন্য, তোমার মানে জন্য আমি রোজা রাখতেছি। আমি জানি মানে বিকজ ইউ সেড সো, আই এম ডুইং দ্যাট ফর ইউ অনলি, ফর ইউ অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার জন্যই আমি রোজাটা রাখতেছি। এন্ড আই উইল ফলো অল মাই বেস্ট টু ডু দিস রুল। এটা একটা নিয়ত থাকবে, নট বাস ওয়েট লস থাকবে। হচ্ছে হলো কেন বলা হচ্ছে মাসাম রমাদান ঈমান এবং ইহতিসাবান দিয়ে, মানে সে হিসাব করবে, সে আশা করবে যে সে আল্লাহ রিওয়ার্ড পাবে, সে ঈমান সহকারে, আশা সহকারে সে রোজা রাখতেছে, আখিরাতের আশা করে রোজা রাখতেছে। এটা খেয়াল রাখতে হবে। সুতরাং আমার রোজার পিছনে যে উদ্দেশ্য হওয়া দরকার, মানে অন্তরে যে ঈমান মানে নিয়ত থাকা দরকার, সেই কথা লেখা আছে। হুয়েভার ফাস্ট ডিউরিং রামাদান আউট অফ সিনসিয়ার ফেইথ, ইমানের সাথে করে, অ্যান্ড হোপিং টু অ্যাটেইন আল্লাহর রিওয়ার্ড, আল্লাহর রিওয়ার্ড পেতে চায়, এই আশায় সে সে রোজা রাখতেছে। এটা ইম্পর্টেন্ট। এরপরে 286-এ একটা সুন্দর একটা আয়াত আছে, ফ্যাসিনেটিং মনে হচ্ছে আয়াতটা। যেখানে এটা অনেকে বলে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, যদি আমার বান্দা তোমাকে জিজ্ঞাসা করে আমি কোথায়, তুমি বলবা যে, তখন উনি বলতেছেন আমি কোথায়, ওয়্যার এম আই, আন্নি ইবাদি আন্নি, যদি জিজ্ঞেস করে যে মানে মানে কোথায়, যদি জিজ্ঞাসা করে, তো আল্লাহ বলতেছেন মানে ফাইন্নী করিব, মানে ইনডিড আই এম নিয়ার। মানে এখানে যে যে জিনিসটা আমার কাছে খুব খুব মানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে পরস্পরের সঙ্গে যদি জিজ্ঞাসা কেউ করে এই আল্লাহ কোথায়, আল্লাহকে কোথায় পাবো, তখন আল্লাহ বলতেছেন না এইভাবে যে যদি তোমাকে জিজ্ঞাসা তুমি তাদের বলে দাও আল্লাহ তোমাদের খুব কাছে আছেন, এভাবে কিন্তু আল্লাহ বলতেছেন না। তুমি তাদের বলে দাও আল্লাহ তোমাদের খুব কাছে আছে, আল্লাহ কিন্তু এভাবে বলতেছেন না। আল্লাহ তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, আমি বলতেছি আমি তো আর খুব কাছে, প্রফেসর বলতে দিচ্ছেন না। আল্লাহ নিজে, আল্লাহ তাআলা নিজে অ্যান্সার করতেছেন, ইনডিড আই এম নিয়ার। এটা কিন্তু বলেছেন না ক্বালু ফাইন্নী করিব, ক্বালু মানে বলে দাও তাকে, ক্বালা বা বলে দাও, মানে অন্য কোনো কথা ইউজ করা হচ্ছে না। হি ডাজ ইজ নট, আল্লাহ তাআলা এই কথাটাকে সেকেন্ড হ্যান্ডে বলতে যাচ্ছেন না, ফার্স্ট হ্যান্ডে বলে দিচ্ছেন, অ্যান্সারটা দিচ্ছেন। কেউ যদি বান্দা আমাকে আমাকে খোঁজে, আমাকে চায়, বলে দাও বলার কথাটা, বলে দাও কথাটা নাই, আমি তার খুব কাছে এবং আমি তার দোয়ার উত্তর দিই। এই কথাগুলো করে 86 মানে কি 285 হচ্ছে হলো কোরআন, যে আমাদের 85 শেষ করলাম হচ্ছে এখানে। 85 হচ্ছে হলো আমাদের শেষ আয়াত যেটা আমি পাঠ করলাম, 185 এখানে তাশকুরুন। 186 হচ্ছে ওই আয়াতটা।
তার মানে যে কেউ যে রোজা রেখে চাইতে পারে, তার চেয়ে ভালো চাওয়ার ভালো হয় না। মানে রোজা আয়াতের সাথে স্যান্ডউইচ করে দেওয়া আছে, রোজা আয়াত চলতেছে, তার মাঝখানে এই আয়াতে ঢুকে দেওয়া হয়েছে, অ্যাজ ইফ রোজাদার ব্যক্তি যদি চায় বুলেটের মতো চলে যাবে, এরকম মনে হচ্ছে। মানে কেননা রোজা আয়াত আলোচনা করতে গিয়ে এই কথাটা বলা হচ্ছে যে কোনো বান্দা যদি আমাকে খোঁজে চায়, আই এম, আমি তার খুব নিকটে আছি, এবং আমি কোনো বান্দা যখন কিছু ইনভোক করে, আমি তার মানে আমি রেসপন্ড করি, আমি তার দোয়ার উত্তর দেই। কিন্তু যে কথার উত্তর দেওয়ার একটা শর্ত দেওয়া আছে, সেটা কি? সো লেট দেম রেসপন্ড টু মি ফাল ইয়াস্তাজিবুলি, সে যেন আমার কথা উত্তর দেয়। এখন আল্লাহ বলতেছে তার কথা উত্তর আমি দিব, বান্দার কথা উত্তর আমি অবশ্যই দিব, শর্ত হচ্ছে সে যেন আমার জবাবটা দেয়। ওনার জবাব কি? আবার আল্লাহর জবাবটা কি? আল্লাহর জবাব হচ্ছে হলো এই কোরআনটা, কোরআন যে কথা। সুতরাং আমার আসলে এই কোরআনটা মানে মানে এই মানে আল্লাহ তাআলার যে মানে এই জবাবটা আসবে, সেটা হচ্ছে কোরআনের মানে যে দাবি, কোরআনের যে যে আমাদের যে ডুজ এন্ড ডোন্টস কথা বলে দেওয়া হচ্ছে, সেইগুলোর যদি আমি রেসপন্স, সেইগুলো যদি ইনভোক, সেটা যদি আমি পালন করতে পারি। আল্লাহ বলছেন এটা করো না, এটা করো, এটা করো না, এটা করো, এটা বুঝো, এটা বুঝো না, এটা নিয়ে ফিকির করো, করো না, সবগুলো করার চেষ্টা করতেছি আমি। এটা চেষ্টা করতে থাকি, এন্ড উই আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা উইল রেসপন্ড টু মি। রেসপন্স আমি দেখতে হবেই। কিন্তু এটা শর্ত যেটা দেওয়া আছে, ফাল ইয়াস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি, এন্ড বিশ্বাস করো, এবং সে গাইডেড হবে। সো মানে দোয়াটা এবং এই যে মানে তাকে রেসপন্ড করা, কোরআনটা চলে আসতেছে। দ্য কোরআন ইজ দ্য মিডিয়াম অফ রেসপন্স। কোরআন, আল্লাহ তাআলা কোরআন দিয়ে আমাদের কিছু বলতেছেন। আল্লাহ তাআলা ইজ সেইং কামিং টু আস থ্রু দ্য কোরআন টু আস। কি কি বলতেছেন? আল্লাহর বাণী আমাদের কাছে আসতেছে। আল্লাহ বলতেছেন, ইফ ইউ ওয়ান্ট টু গেট মাই রেসপন্স টু মাই, আমার যে কথাগুলো পাঠালাম, সেই কথাগুলোর উত্তর তুমি দাও আগে, সেই কথাগুলো রেসপন্ড তুমি করো আগে, তাহলে আমি তোমার সব কথা উত্তর দিচ্ছি, তোমার খুব কাছেই আছে। যদি এখন তার কথা রেসপন্স না করি, তাহলে আমার দোয়াটা হয়তো দেখাচ্ছে যে খুব একটা মানে আটকে যাচ্ছে না, কেন এখানে বলা হচ্ছে যে শর্ত দিচ্ছে, সো রেসপন্ড টু মি। সো আমরা যদি মানে একদম মানে তার রেসপন্স তাকে থেকে ছেড়ে দিয়ে থাকি, তার কথার রেসপন্স না করি, তার প্রতি ওবিডিয়েন্ট না থাকি টু দ্য বুক, দেন আমাদের চান্সটা অফ অ্যাকসেপ্টিং আর দোয়া বিকামস লিটল ডিফিকাল্ট, আনসার্টেন হয়ে পড়ে। কিন্তু যদি আমি মানে 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 তার মানে কোরআনের প্রতি আমার রেসপন্স ঠিক থাকে, উই ডু আওয়ার বেস্ট, মানে না যে সে সবকিছু পারবে, কিন্তু তার অ্যাটিটিউড ইজ গুড, অ্যাটিটিউড ইজ সাবসার্ভিয়েন্ট, অ্যাটিটিউড ইজ অলওয়েজ আল্লাহর কোরআনের প্রতি তার তার একটা মানে বিনয় ভাব আছে, সে ওটাকে বুঝে আমল করার চেষ্টা করে। দেন হি ইজ হ্যাভিং মানে কোরআনটা বেসিক্যালি একটা কনভারসেশন মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা যে বলতেছেন কুল, বলো, আমি বলতেছি, এই ডোন্ট ডু করতেছি, হুকুমগুলা শুনতেছি, বলাগুলা বলতেছি। সুতরাং এটা হচ্ছে রেসপন্স টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন যদি আমি বিশ্বাস করে আল্লাহর রেসপন্স গুলো করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা খুবই সন্নিকটে আমাদের আছেন। সো আমরা অনেক সময় মানে চিন্তা করি যে আমরা যে অনেক দূরে গিয়ে ট্রাভেল করে ওমরা যাব, ওমরায় গিয়ে আল্লাহর কাছে দাবি দেওয়া করব। আসলে এটা একটা আরেকটা সলিউশন দিচ্ছে। আমরা হয়তো অনেকে আমার তো টাকা নাই। ওরা তো ওমরা যাচ্ছে, ওমরায় গিয়ে আল্লাহর কাছে গিয়ে নানা দোয়া করতে পারে। আমার তো অত টাকা পয়সা নাই। আমার কি হবে? আল্লাহ বলছেন, নো প্রবলেম, এই যে এইখানে we travel all the way to Umrah and make plea to Allah. Another solution is this ayah, যেটা হিন্ট দিচ্ছে যে you just follow ইয়াস্তাজিবুলি, and এটা যদি রোজার মাসে হয় আরো ভালো হয়, কারণ এটা রোজার মধ্যে বসে আছে। সো দিস ইজ দ্য হোল মান্থ ইজ লাইক ওমরা। ওমরার যে সুবিধাগুলা, যে আমি মনে করতেছি ওমরা গিয়ে আল্লাহর কাছে চাবো, ওরা সুবিধা পেয়ে গেল, উইল হ্যাভ 30 days অফ চান্স অল দ্য টাইম, ইভেন সুপার চান্স, যে এই সময় আমি কোরআন পড়বো, কোরআন বুঝবো, আর যত বেশি আল্লাহর কথা শোনার চেষ্টা করবো, and when we ask, আল্লাহ তাআলা উইল অ্যাকসেপ্ট আওয়ার প্রেয়ার। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। আচ্ছা, নেক্সট বিষয় হচ্ছে হলো, হোয়াট কাইন্ড অফ অ্যাকশনস ডিড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড ডু ডিউরিং দ্য টাইম অফ মান্থ? এই মাসে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আসলে আমরা অনেক সময় বুঝি যে আমরা এই মাসে মানে মানে খুব মতো ঘুমায় নিব, রাত্রেবেলা ওটা খুশবু নিয়ে এসির মধ্যে বসে থেকে নামাজ টাজ পড়বো, এসি আছে কিনা, কোন মসজিদে এসি বেশি, কোন মসজিদে সাউন্ড বেশি, ওখানে ভালো হবে, ওই মসজিদে আমি যাব, কোন মসজিদে ইফতারি ভালো দেয়, কোন মসজিদে এই হয় ওই হয়, নানা কথা চিন্তা করছি, ওগুলো সব গুড। কিন্তু প্র্যাকটিক্যালি হোয়াট হ্যাপেন ইজ ভেরি ডিফিকাল্ট। সেটা দেখাচ্ছে যে হোয়াট হ্যাপেন টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বদরের যুদ্ধ মানে ইয়েতেই হয়েছে,
রোজার মাসেই হয়েছে বদরের যুদ্ধ। সুতরাং বদরের যুদ্ধে উনি বসে থেকে রাতের বেলায় তারাবির নামাজ আর ওই 20 টাকা 8 টাকাতে মারামারি করতেছে না। হি ইজ ইন ওয়ার। বদরের যুদ্ধ হয়েছে। কি সাংঘাতিক কথা। অথচ এই দিন বলতে হয় না না রোজার মাস, এখানে আমরা 8 টাকাত পড়তে হয় না 20 টাকাত পড়তে হয়, খতম দিতে হয়, 3 খতম, 1 খতম, 10 খতম, 20 খতম, ভেরি গুড। কিন্তু দ্যাট ডিডন্ট হ্যাপেন টু দ্য প্রফেট এন্ড দ্য সাহাবীদের ক্ষেত্রে। উনি কি করলেন? উনার যুদ্ধ করতে হয়েছে বদরের যুদ্ধ ইন মান্থ অফ রমাদান। ওহুদের প্রিপারেশন হয়েছে আফটার ঈদ ওয়াজ দ্য ওয়ার। ঈদের পরপরই মানে শাওয়াল 7 তারিখে 3rd হিজরিতে এই যুদ্ধ হয়, উহুদের যুদ্ধ হয়। তা যারা ঈদের 7 দিন পরে মানে হচ্ছে হলো যে সে রোজা থেকে প্রিপারেশন শুরু হয়ে গেছে। সো উহুদের প্রিপারেশন বদরে শুরু হচ্ছে। তার মানে দে আর গেটিং দ্য আর্মস রেডি, প্র্যাকটিসিং হর্স বাহিনী, all physical work is going on during the month of Ramadan because after Eid will happen the month of the উহুদের যুদ্ধ আসবে। সো এটা কিন্তু ওয়ার। খন্দকের প্রিপারেশন এটা হচ্ছে হলো শাওয়াল মাসে শুরু হয় এবং শাওয়াল থেকে জুলকাদা 3 মাস ধরে চলে এটা। এর মধ্যে মানে খন্দকটাও চলে আসে সারপ্রাইজিংলি মান্থে রমাদানের মধ্যে চলে আসে। শাওয়াল থেকে জুলকিদা কাদা আহ, সেটাও খন্দক হয়। ব্যাটল অফ তাবুক রজব শাবান রমাদান এই 3 মাস ধরে ওনার সফরটা হয় লম্বা। ব্যাটল অফ তাবুক করতে উনি রজব মাসে রওনা দেন। শাবান মানে যখন ফিরে আসে তখন রমাদান হয়ে গেছে। মানে শাবান রজবে গেলেন, শাবানে ফিরে আসলেন, এন্ড ওয়েন হি কাম ব্যাক এন্ড অফ শাবান রমাদান স্টার্টেড। সো মানে looks like the prophet sallallahu alaihi wasallam and his people didn't have really the way kind of আমাদের চিন্তা ভাবনা যে আমরা খুবই আরামে থাকার চেষ্টা করব, কোথায় কোনো এসি আছে, কোথায় কোন সুবিধাগুলো আছে সেটা দিয়ে আমি তসবি নিয়ে বসে থাকবো, কিন্তু কত রাকাত পড়বো, কিভাবে কি কত আরামের সাথে আমি আমার খতমটা দিব, সব প্রস্তুতি নিচ্ছি। But really, what did the Prophet and they had to endure during this time is surprising. It's beyond our imagination. তার আমরা চিন্তা করতেছি 8 টাকা 20 টাকার ফাইট, আর এখানে চিন্তা হচ্ছে মানে সার্ভাইভাল ফাইট ফর দ্য কজ অফ ইসলাম অ্যান্ড দেন ডেডিকেশন অফ স্যাক্রিফিস অফ ল্যাম্ব, মানে তাদের মানে জীবনের মানে ঝুঁকি নিয়ে তারা মানে রোজার প্রস্তুতি নিচ্ছেন সবগুলো সময়। সো ভেরি সারপ্রাইজিং হিস্টোরিক্যাল ফ্যাক্ট যে what kind of preparations the Prophet and his company had to do during this month and what we are doing এটা খেয়াল করা আর কি, যে একদম মানে খুব আরামের প্রস্তুতি। আসলে কিন্তু অল গুড, আল্লাহ তাআলা has মানে given us a good time, কিন্তু বলে গেলে হবে না, all the difficult things had happened during the month of Ramadan. আরেকটা কথা হচ্ছে আমার কোরআন শরীফ কতটুকু পড়বো তার অ্যান্সার বলা হচ্ছে যে একটা একটা বেঞ্চমার্ক, সেটা হচ্ছে যে রোজার মাসে আমি উই শুড রিড মোর দ্যান হোয়াট উই রিড ইন রমাদান আউট অফ রমাদান। মানে রোজার বাইরে যদি পড়তাম সে কথা সেই 3 মাসে 1 পারা, তাহলে হয়তো আমি 1 মাসে মানে একটু ডু মোর রিডিং। নর্মাল মাসের চেয়ে রোজার মাসে একটু বেশি পড়াশোনা করব। কিন্তু বেশি পড়তে গিয়ে দ্যার ইজ অ্যান ওপিনিয়ন দ্যাট ইউ শুড নট ট্রাই টু ফিনিশ দ্যাট লেস দ্যান 3 days। কোরআন কখনো 3 দিনে কমে শেষ করতে নিষেধ করে দেওয়া হয়েছে, ডোন্ট ফিনিশ লেস দ্যান 3 days। তো ওনারা কোম্পানিরা ইউজুয়ালি একটা কমন ট্রেন্ড ছিল ওই সময় কোম্পানিদের, তারা 7 দিনে শেষ করতেন এক মঞ্জিল, মঞ্জিল ওয়াই 7টা মঞ্জিল 7 দিনে শেষ করতেন। এগুলো পড়ার কারণটা হচ্ছে কি, যে তারা এভাবে পড়ার কারণ হচ্ছে তারা পারতো কিভাবে, এই কারণে যে তারা দিনে রাত্রে তারা পড়তেছে আর কি, অলওয়েজ রিসাইড করতেছে সারাক্ষণ, যেন ব্ল্যাঙ্ক টাইম গুলোতে রিসাইটিং, কোন ব্ল্যাঙ্ক টাইম বলে কিছু নাই, ব্ল্যাঙ্ক টাইম রিসাইটিং, কাজ করতেছে, ব্ল্যাঙ্ক টাইম রিসাইটিং। মানে কোনো অংশ ওই যে খাজুরি গল্প করা মানে অকারণ সময় নষ্ট করা সেটা করতেছে না। সো দ্যাটস ওয়াই দে কুড ফিনিশ দ্যাট একদিনে এক মঞ্জিল 7 দিনে কোরআন শেষ করতে পারতেন। সো আমাদের যেটা করা উচিত যে মানে যে একটা মেথড তৈরি করা দরকার, যে মেথড দিয়ে একটা গোল থাকা দরকার, যেটা দিয়ে আমরা রোজার মাসে কিভাবে কোরআনটা পড়বো এবং রোজার বাইরে কিভাবে মেনটেন করব সেই ধরনের নিয়ত ফিকির করা দরকার আমাদের। আমাদের অত অত পারবো না, কিন্তু উই উইল ইনক্রিজ আওয়ার রিডিং মোর দ্যান রমাদান অ্যান্ড উইল হ্যাভ সার্টেন মেথড থাকা দরকার যে আমরা কিভাবে পড়বো, কোথায় গেলে পড়াটা কন্টিনিউ করবে, এবং রোজার মাসেও বাইরেও এটা পড়ার একটা চর্চা থেকে যাবে। পড়বো, পড়াবো, পড়বো বা বুঝবো, মুখস্থ যাই করি না কেন, হোয়াট এভার উই লাইক টু ডু মোর, উই হ্যাভ একটা গোল, একটা মেথড সেট করা দরকার, যাতে আমরা এই রোজাটা মানে উই রিয়েলি রেসপেক্ট দ্য কোরআন বিয়ন্ড রমাদান, এমন ভাবে চেষ্টা করা যে এটা শিখলাম, এটা যাতে আমাদের কন্টিনিউ করে বিয়ন্ড রমাদান। এটা হাউ টু নো ইফ ইউ আর টু ইল টু ফাস্ট। আমি যে খুব অসুস্থ হয়ে পড়ছি
তার বোঝার উদ্দিকে। হাউ ডু আই নো? এটা মানে একটা মানে শেখ ইবনে উসাইমিনের একটা মানে ফতোয়ার একটা ট্রান্সলেশন, যে আমি কি করে বুঝবো আমি খুব অসুস্থ হয়ে পড়ছি। তো বোঝার জন্য কিছু হচ্ছে যে আমি আসলে ভালো বোধ করতেছি না। ভালো বোধ যদি না করি, খারাপ যদি লাগে, তাহলে আমাকে ছেড়ে দিতেই হবে। অথবা মানে যদি মনে হয় যে আমার মানে রোজা রাখলে আমার ব্যথা বেড়ে যায়, ক্ষতি হতে পারে, ক্ষতি হবে, অথবা কোনো ডক্টর আমাকে ইনফর্ম করে যে তোমার ক্ষতি হবে, সেই ক্ষেত্রে মানে ডক্টরের মানে অ্যাডভাইসটা এখানে লাগবে, যে ডাক্তার বলছে তুমি যে ওষুধটা দুপুরবেলা না খাও, তো তোমার বিরাট ক্ষতি হবে। কারণ অনেক আছে যে না ঠিক আছে দুপুরের ওষুধটা রাত্রে খেলেও হবে, বা দুপুরের ওষুধটা সকালে খেলেও হবে, সেরিতে যদি বলে দেয় গ্রেট, বলে না এটা তোমাকে খেতেই হবে, দিনের মাঝখানে খেতেই হবে, না খেলে তুমি ইউ উইল বি সাফারিং। তো ওই ধরনের করা যাচ্ছে, সেই ক্ষেত্রে ইট কুড বি ডিমড মানে আমি ইল হয়ে গেছি, এবং ক্ষতি হওয়ার চান্স থাকে, ক্ষতি হবে। ইউ ডোন্ট ফিল পার্সোনালি আমি উইক উইক বোধ করতেছি, আমি খুব দুর্বল বোধ করতেছি, না খেলে আমি পড়ে আছি, সেরকম একটা কেসে ইউ ক্যান গো ফর সে না, তাহলে আমি ফিদিয়া দিয়ে আমি বেড়ে যেতে চাচ্ছি, বিকজ আই এম রিয়েলি ইল, আর পারতেছি না। সেই ক্ষেত্রে কিন্তু এখানে জোর করে ইল হলেও তাকে মানে পিটায় তাকে রোজা রাখাতে হবে তাকে বলা হচ্ছে না। এটা সে অসুস্থ বোধ করলে সে এবং ডাক্তার যদি বলে থাকে ক্ষতি হওয়ার চান্স থাকে, দেন হি ক্যান ডু দ্যাট। আরেকটা হচ্ছে হোয়াট ব্রেকস দ্য ফাস্ট নিয়ে একটা ছোট একটা ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে যে তিনটে শর্তে রোজা ভাঙতে মানে মানে ভাঙতে পারে, রোজা ভাঙে। একটা হচ্ছে হলো যে যে কাজগুলো করলে আহ, মানে রোজা ভাঙে সেই কাজগুলো ইন্টেনশনালি করা, যেমন খাওয়া নিষেধ, জোর করে ইচ্ছা করে খাইলাম, শেষ, রোজা শেষ। অথবা অ্যান অ্যাকশন দ্যাট লুকস লাইক দ্য অ্যাক্ট, মানে আমি মানে কাজটার সদৃশ্য একটা কোনো কাজ করে যাচ্ছি, কিন্তু ওটা করি না, কিন্তু ওর সাদৃশ্য কাজ করে যাচ্ছে, ওটাও কাজ করলে রোজা ভেঙে যেতে পারে। মানে সে কথা কথা আমি যদি একটা সেই চিউংগাম, মানে একটা চিউংগাম রবারি চিউংগাম, ভিতরে কোনো মিষ্টি নাই, কোনো মিষ্টি নাই, জাস্ট রবার, ওটা বসে চিবাইলাম, এটা খেলে কি আমার পেটের ভিতরে কিছু ঢুকতেছে? আমি তো মানে ওটা তো মানে যদি কেউ চিউংগামের চর্বিত চিউংগামটা রবারটা দিয়ে বলে যে এটা আমি মাথায় আমি মুখে দিয়ে রাখবো, আমি ওটা চিবাবো, আমি ওটা ওর ভিতরে কোনো অলরেডি জুস করে সব বাইর করে ফেলা হয়েছে, কোনো চিনি নাই, মিষ্টি নাই, কিন্তু ওই রবারটা আমি খাচ্ছি পাবো, তো বলা হচ্ছে না, বিকজ দিস অ্যাকশন লুকস লাইক ইউ আর ইটিং। সো এই ধরনের অ্যাকশনটাও মানে ইটস প্রহিবিটেড, ইট ক্যান ব্রেক ইউর ফাস্ট, বিকজ ইউ ক্যান নট ডু এনি কাইন্ড অফ থিং। কেউ বলতে পারবে না যে না আমি এটা কিন্তু রিয়েল ফুড না, আমি খালি এমনি চিবাচ্ছি, রবার চিবাচ্ছি। নো, রবার চিবার দরকার নাই, রবার চিবাতে পারতেছি না। অথবা এমন একটা অ্যাকশন করলাম যে অ্যাকশনটা প্রডিউস দ্য রেজাল্ট অফ দ্য অ্যাক্ট, মানে এমন একটা কাজ করলাম, যেমন কথা কথা আমি খাওয়া নিষেধ, ঠিক আছে আমি খাইলাম না, খাওয়ার অভিনয় করলাম না, কিন্তু আমি মানে সিরিঞ্জ দিয়ে খাওয়া ঢুকাইলাম, এবং এটাতে আমার পুষ্টি আসতে শুরু করলো, আমি কিন্তু মুখ দিয়ে কিছু খাই নাই। সো দিস ইজ অ্যান অ্যাকশন, যে অ্যাকশনটা আমাকে খাওয়ার পরিপূরক কাজ করে দিচ্ছে। সো দ্যাট উইল ভায়োলেট দ্য ভয়েড আওয়ার ফাস্টিং। এখন এটাকে সেম ওয়ার্ক যদি এখন যদি আমি সেক্সুয়াল কাজকর্ম ধরি, এটা কিন্তু এইভাবে একইভাবে আসতে পারে, ডুইং দ্য অ্যাক্ট দ্যাট লুকস লাইক অ্যাক্ট, অর ডুইং সামথিং এলস দ্যাট প্রডিউস দ্য অ্যাক্ট, তাহলে ভয়েড হয়ে গেছে। সুতরাং বুঝতে হবে যে মানে যে কোনো আমাদের যে খাওয়ার যেসব কাজগুলো প্রহিবিট করা বলা হয়েছে, সেগুলো যদি আমি মানে লিটারালি করার সাদৃশ্য কোনো কাজ করি, অথবা এমন অ্যাকশন দেই রেজাল্টটা পাওয়া যায়, যদিও ডাজন্ট লুক লাইক আই এম ডুইং সামথিং, কিন্তু অ্যাকশনটা ইজ গিভিং মি সিমিলার প্লেজার অর ইফেক্ট, তাহলে সেই অ্যাকশনটাও করা যাচ্ছে না, ইভেন দো দ্যাট ডাজন্ট লুক লাইক ইউর ডুইং দ্য অ্যাক্ট, বাট রেজাল্টটা চলে আসতেছে, দেন ইউ ক্যানট ডু দ্যাট। এটা বেসিক সিম্পল প্রিন্সিপাল, এটা ফলো মনে রাখতে পারলে তাহলে আমরা মানে এই বেসিক সিম্পল অফ মিনিং অফ ফাস্টিং এর যে বেসিক প্রিন্সিপাল গুলো আমার কমন নলেজ দিয়ে এটা পারা যায়, এইটুকু মনে রাখতে পারলে বাকিটা আমাদের মুফতি সাহেবরা যারা আছেন তারা বাকিটা ব্যাখ্যা করবেন। সো উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, and I open the floor for question answer.